তো আমি অনুরোধ করব, এখানে যারা বসে আছেন অনেকেরই মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে আছে। আমি অনুরোধ করব, আত্মীয় স্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাপড়ে জড়াইয়া চার বিহারার পালিকিতে চড়াইয়া গোবন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আমবাগানে বাঁশবাগানে আব্বা ঘুমায়, আব্বা ঘুমায়, আপন জনেরা ঘুমিয়ে আছে। জীবনে একটা বার খোঁজ নিয়ে জানা গেল না মা বাবা আপন জনেরা ঘুমন্ত কবরে কি অবস্থায় আছে। প্রিয় নবী বলেছেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া, দোয়া, দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বায়না করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না। আবার এই মাহফিলে আমরা যারা বসে আছি, আমি হাসান আল মামুন থেকে শুরু করে আমার ভাই মুয়াবিয়া হোসেন থেকে শুরু করি, শরীফুর রহমান খান টিটু ভাই থেকে শুরু করি, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাহেব থেকে শুরু করি, সামনে যারা আপনারা বসে আছেন, পদ্মার অন্তরালে যত মা বোন আছে যাদের হিসাবের খাতা খোলা হয়েছে, কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবেন যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি না? বরং গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত যত গভীর হবে দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, একজনের রহমতের দরজা খোলা রবে। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কি? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে। আমরা গুনাহ নিয়ে কোরআনের মাহফিলে বসেছি, গুনাহগার হয়ে বাড়ি ফিরে যেতে চাই না। আমাদের মা বাবা যাদের বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তাদের কাছে ক্ষমা করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি সবাইকে ক্ষমা করে দেয়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? লাভও হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কি আছো গোলাম, আমাকে ডাকো, আমাকে ডাকো গোলাম, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মালিক তুমি, খালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তাহলে আমরা শেষ মোনাজাত না করে কেউ ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। তুমি আমাদেরকে শেষ পর্যন্ত এই জান্নাতি মাহফিলে কবুল করে না। আমার ভাইরা, 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে শরীয়তের বিধান আল্লাহ দিয়েছেন। বন্ধুরা আমার, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আমিন ইমানদারদের জন্য যে বিধানটা দিয়েছেন, মুসলমানদের জন্য যে বিধানটা দিয়েছেন, সেখানে আল্লাহ সালাতের কথা বলেন নাই,
সিয়ামের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনের মাধ্যমে গারে হেরাই বিশ্ব নবীর উপরে লাউহে মাহফুজ থেকে মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজে বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আমিন সর্বপ্রথমে অর্ডার করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড 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 বাই দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথমে নামাজের কথা বললেন না, অথচ সারা শরীরের ভিতরে মাথার যেমন মর্যাদা, ইসলামী দ্বীনের সালাতের সেই মর্যাদা। আপনার শরীরের হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু মাথা নাই। মাথাবিহীন শরীরের কি কোনো দাম আছে? মাথাবিহীন শরীরের তেমন দাম নাই। সালাত ছাড়া ইসলামী দ্বীনের কোনো দাম নাই। অথচ আল্লাহ সালাতের কথা কিন্তু সর্বপ্রথমে বললেন না। বিশ্বনবী মেরাজে গেলেন মাক্কি জীবনের দ্বাদশতম বছরে। মাক্কি জীবনের শেষের দিকে তিনি 40 বছরে নবুয়ত পেয়েছেন। 13 বছর মক্কায় থেকেছেন। নবুয়তি জিন্দেগির 13টা বছর মক্কায় থেকেছেন। একেবারে শেষের দিকে মিরাজে গেছেন। মিরাজ থেকে যখন ফিরে এসেছেন 5 ওয়াক্ত সালাত বিশ্ব নবীর উপরে আল্লাহ ফরজ করেছেন। আবার মাহে রমাদানের সিয়াম আল্লাহ এটা তো মক্কায় ফরজই করলেন না, নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। 53 বছর বয়সে সেখানে গিয়ে আরো 2 বছর থাকলেন। দ্বিতীয় হিজরিতে রমাদানের রোজা আল্লাহ ফরজ করলেন। অথচ দেখেন সর্বপ্রথমে আল্লাহ মুসলমানদের জন্য যেটা ফরজ করলেন সেটা হলো ইকরা, পড়ো পড়ো পড়ো, তোমার রবকে জানো, তোমার রবকে জানো, তোমার রবকে চেনো। তার মানে 1 নম্বর ফরজ কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। এখন ভাইরা আমার, কোরআনের জ্ঞান যাদের নাই, কোরআনের জ্ঞান যাদের নাই, তাদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরফ। যে হৃদয়ে কোরআন নাই, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে, ইংরেজি আছে, কিন্তু যে হৃদয়ে কোরআন নাই, নবীজি বলছেন ওই হৃদয়টা হলো পিরান বাড়ির ন্যায়। যে বাড়িতে কোনো লোকজন থাকে না, মানুষজন থাকে না, ওই বাড়িতে থাকে তেলাপোকা, সানচিকা, ইঁদুর বাদুরে বাসা বাঁধে। কথা বলুন ঠিক কিনা? যে হৃদয়ে কোরআন নাই, যে হৃদয়ে কোরআন নাই, ওই হৃদয়ে শয়তান বাসা বাঁধে। এটা আমি বলি নাই, বলেছেন কে? ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে হৃদয়ে কোরআন নাই, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাইয়া নেবে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আল্লাহ নিজে তার পিছনে একটা শয়তান নিযুক্ত করে দেব। যে বাড়িতে মানুষ নাই, ওই বাড়িতে আছে ইঁদুর, চামচিকা, তেলাপোকা। যে হৃদয়ে কোরআন নাই, ওখানে শয়তান বাসা বেঁধেছে। শয়তান তার সাথী হয়ে যায়। এখন শয়তান যদি কারো সাথী হয়, সে কি দ্বীনে হকের পথ চিনতে পারবে? সে কি হেদায়েতের রাস্তা চিনতে পারবে? সে অন্ধকারে আলোর দিশা খুঁজে পাবে না। শয়তান তাকে পাগল বানিয়ে দেবে, কোনটা সত্য কোনটা মিথ্যা সে বুঝতে পারবে না। এজন্য সত্যের পথে যারা চলে, কোরআনের পথে যারা চলে, যার হৃদয়ে কোরআন নাই, তারা তাদেরকে জাতির সবচেয়ে বড় দুশমন মনে করে। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দেয়। কথা খুব ভালো করে বুঝবে। কোরআন নাই হৃদয়ে, ওখানে কি আছে? শয়তান। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ছোট ছোট শত্রু না বড়? আমার আপনার এই পৃথিবীতে যত শত্রু আছে, সব শত্রুর ভিতরে বড় শত্রু হলো শয়তান। আচ্ছা, আপনার দুনিয়ার শত্রু যদি অন্যায় ভাবে আপনাকে মেরে ফেলে, এখানে আপনার হারানোর কিছু না। আমরা এই আকীদা বিশ্বাস করি যে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া।
আর মৃত্যুর সময় আল্লাহ নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আমার যদি মরণের সময় না হয়, সন্ত্রাসীরা, বাতিলেরা, জালেমেরা বন্দুকের নটটা আমার বুকে ধরে বারবার টেকারে টিপ দেবে, একটা গুলি আমার বাক্যকে ভেদ করতে পারবে না। কিন্তু আমার যদি মৃত্যুর সময় হয়ে যায়, বিছানায় শুয়েও আমার মৃত্যু হতে পারে। এখন যদি কোনো শত্রু আমারে মেরেই ফেলে অন্যায়ভাবে, আমার হারানোর কিছু আছে? অন্যায়ভাবে জুলুম করে যদি কাউকে মেরে ফেলা হয়, সে শাহাদাতের মর্যাদা পাবে যদি তার ঈমান পরিশুদ্ধ থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি পীর হই, দরবেশ হই, ওলি হই, আমি যদি মারা যাই, আমার লাশ থাকবে এই কোটচাঁদপুরের কবরস্থানে, আর রুহু চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। কিন্তু আমি যদি আল্লাহর পথে শহীদ হতে পারি, আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলাতে পারি, আমার লাশ থাকবে কোটচাঁদপুরের মাটিতে, রুহু চলে যাবে জান্নাতের সবুজ পাখির ভিতরে। তাহলে এই শত্রু তো আমার বড় শত্রু না। এই শত্রু আমাকে যদি অন্যায়ভাবে মেরে ফেলে, আমি সরাসরি জান্নাত পাবো। কিন্তু ইবলিস আপনার এমন শত্রু, সে আপনাকে সরাসরি মারবে না, সে আপনার ঈমান নষ্ট করে আপনাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেবে। তাহলে দুনিয়ার শত্রু এই সাধারণ শত্রু বড় শত্রু না ইবলিস বড় শত্রু? ইবলিস আপনার হৃদয়ে বাসা বাঁধবে যদি কোরআন না থাকে। এই ইবলিস আপনার সাথী হবে, কে বলছেন? আরে জোরে বলেন না কেন? তাহলে কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের আলোকে নিজের জীবন গড়ুন, পরিবার গড়ুন, সমাজ রাষ্ট্র গড়ুন। ভাইরা আমার ভালো করে শোনেন, শুধু তাই নয়, কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, কোরআনের মাহফিলে যারা আসবে না, তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিয়েছেন সূরা তাহা 20 নম্বর সূরা, আয়াত নম্বর 124, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরাইয়া নেবে, কোরআন দ্বারা পড়বে না, কোরআন দ্বারা বলবে না, কোরআনের সাথে যারা হৃদয়ের সম্পর্ক রাখবে না, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ বানাইয়া দেব। কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু বাড়িতে কোনো শান্তি থাকবে না। অশান্তির দাবানলে হলে তার জীবনটা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। ছেলে মদখোর হবে, গাঁজাখোর হবে, পথভ্রষ্ট হবে, বউরে বামে যেতে বলবে ডানে যাবে। কথা বলেন, অশান্তি তার পিছু ছাড়বে, দুনিয়ার জীবন তার সংকীর্ণ হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন বিমুখ মানুষগুলোকে আমি আল্লাহ অন্ধ বানাইয়া দেব। এটা আমার কথা না আল্লাহর কথা? চোখবিহীন অবস্থায়, অন্ধ অবস্থায় উঠবে। ওরা যখন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে, ওরা আল্লাহকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতনি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর রব্বুল আমিন দুনিয়াতে আমাদের দেখার জন্য কত সুন্দর দুইটি চক্ষু তুমি দিয়েছিলে, তোমার দেয়া চোখ দিয়ে তোমার সৃষ্টির কত অপরূপ নিদর্শন আমরা দেখেছি। আজকে কেন তুমি আমাদের অন্ধ বানাইয়া দিলা? আমাদের অপরাধটা কি? কি অপরাধে আমাদের চোখ দুইটা অন্ধ করে দিয়েছ? ওই দিন তারা বলবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আমিন জবাবে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমি তোমাদের চক্ষু দিয়েছিলাম, আমার দেয়া চোখ দিয়ে আমার সৃষ্টির সব নিদর্শন তুমি দেখেছ। হলিউড, ঢালিউড, বলিউডের ডজন ডজন নায়ক নায়িকার নাচ গান দেখেছ, স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখেছ,
কিন্তু বছরের পর বছর চলে গেছে, মাসের পর মাস চলে গেছে। আমি তোমার 70-80 বছরের হায়াতে জিন্দিগি দিয়েছিলাম। এই জিন্দিগির ভিতরে জীবনে কোনোদিন তুমি আমার কোরআন খুলে দেখো নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? কোরআন পড়েও না, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে বসেও না, আছে না? আল্লাহ বলবেন কোরআন পড়লা না, কোরআন বুঝলা না, কোরআনের মজলিসে গেলা না, সারা জীবন কোরআন থেকে দূরে থাকলা। দুনিয়াতে যেমনি করে তোমরা আমার কোরআন ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদের চোখ দুইটা অন্ধ করে দিয়ে হাসরের ময়দানে তোমাদের ভুলে গেলাম। এখন আল্লাহ যদি হাসরের ময়দানে ভুলে যায়, বলেন তো বাঁচার কি কোনো পথ আছে? ওই হাসরের ময়দানটা এত বিভীষিকাময় হবে, এত কঠিন বিভীষিকাময় হবে। খুব ভালো করে শোনেন ভাইরা, আবার মা সন্তানের পরিচয় দেবে না, পিতা পুত্রের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। এ কথা কোরআনুল কারিমে আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তান থেকে পলায়ন করবে, পিতা পুত্রের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। নেতা তার দলীয় কর্মীকে ভুলে যাবে। এত কঠিন বিভীষিকাময় হবে। কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন বাঁচার জন্য মা শুধু সন্তানকে ভুলবে না, সন্তান শুধু মাকে ভুলবে না, স্বামী শুধু স্ত্রীকে ভুলবে না, স্ত্রী শুধু স্বামীকে ভুলবে না। বরং ওই দিন বাঁচার জন্য কোন স্ত্রী সন্তান বাবার বিরুদ্ধে মামলা দেবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়ে স্বামীকে আসামি বানাইয়া দেবে।